অনেক দিন পর তো একটা রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে, কারণ এক টানা ধরে অনেক দিন থেকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল। মেঘলা আকাশ ছাড়া এত ঝলমলে আকাশ তো দেখাই যাচ্ছিল না। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন পরিবেশ দেখে খুব ভালো লাগছে দেখতে। তো তাই তো সকাল সকাল প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, তারপর একটু পড়াশোনা করে নিলাম, তারপর একটু বাইরে বেরিয়েছিলাম। কত সুন্দর লাগছে না? আর এটা আমাদের গ্রামের রাস্তা। তো আমার তো বেশ দারুণ লাগছিল এখানে একটু হাঁটাহাঁটি করতে। আর আমার তো একটা অভ্যাস আছে, যদি আমি কোনো ফুলের গাছ দেখি তো সেখান থেকে টুক করে একটা ফুল ছিঁড়ে কানে গুঁজে নেবো আর একটা হাতে নিয়ে নেব। তো সেটাই করলাম, কানে গুঁজলাম, তারপর একটু ঢং করলাম ফুলটা নিয়ে। বৃষ্টি হওয়ার পর এই পরিবেশটা আরও কত সুন্দর লাগে দেখতে, তাই না? একদম মনে হয় বৃষ্টির ছলে সমস্ত গাছপালার ধুলো ময়লা সমস্ত কিছু ধুয়ে সাফ হয়ে গিয়েছে। গাছগুলো যেন আরও বেশি তরতাজা এবং ঝলমলে হয়ে উঠেছে। তো এগুলো দৃশ্য দেখতে তো খুব ভালো লাগছিল। তো দৃশ্য দেখার পর বাড়ি চলে এসেছিলাম। আজকে মা বাবা দাদা কেউ বাড়িতে নেই, সবাই একটু নিজের নিজের কাজে গেছে, সবাই দুপুরবেলা আসবে। তো সেগুলো কাজ টাজ করে একটু বুনুদের সাথে গল্প করতে করতেই আমার তো খেতে খেতে প্রায় 12টা পার হয়ে গিয়েছিল। তো কালকের খিচুড়ি ছিল, তো সেই খিচুড়ি তার সঙ্গে করেছিলাম একটু ডিম ভাজা আর পাঁপড় ভাজা করেই তো সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপর দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপুরের রান্নায় তো করেছিলাম, নিয়ে এসেছিল মাছ দাদা। তো মাছ ভাজা মানে আমার কাছে একটা যুদ্ধের ব্যাপার, যেটা সত্যি কথা বলতে মাছ, তার থেকেও মাছের ডিম, সেটা তো আরও বড় একটা যুদ্ধের ব্যাপার। তো সেগুলো কমপ্লিট করে তো কে কে আছো যারা বরফ দেওয়া মাছ খাও না, নর্মালি যেগুলো পুকুর বা নদীর মাছ হয় নিয়েই বিক্রি করে এসব মাছ খাও, একটা কমেন্ট করে জানিও তো। তাদের তো আরও সমস্যা, মানে আমাদের তো এটা নিয়ে আরও সমস্যা হয়, যখন তখন ওগুলো মাছ পাওয়া যায় না, কারণ সব সময় বরফ দেওয়া মাছ পাওয়া যায়। তো এটা নিয়ে তো আরও বিশাল একটা ঝামেলা হয় আমাদের। তো দাদা তো সকাল সকালই বাজার করে, মেনুতে তো ছিল পটল আলু দিয়ে মাছের রসা, আর ছিল আলু ভাজা। তো রান্না করে এইদিকে মারাও চলে এসেছিল, তো মারা নিয়ে এসেছিল একটা মাজা, তো সেখান থেকে 2 গ্লাস আমি মাজা খেয়েছি। তো খাওয়ার পর আমি যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি, তো আমার আর খেতে একদম ইচ্ছা করছিল না। তো বাড়ির সবাইকে খাবার দিয়ে আমি এদিকে স্নান টান করে নিয়েছি, নিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করে সন্ধ্যাবেলা আমি খাওয়া দাওয়া করেছিলাম। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আবার দেখা হবে এরকমই কোনো একটা সুন্দর ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই।